পশ্চিমা পরাশক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একাই লড়ে চলেছে ইরান। আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের চাপ থাকার পরও দেশটি 7টি ভিন্ন নিরাপত্তা বলয়ে ভেদ করে ইসরায়েলের মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এই হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছে। একের পর এক মিসাইলের আঘাতে দুর্বল হয়ে পড়েছে ইসরায়েলি নিরাপত্তা বেষ্টনী। বুধবার ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের অত্যাধুনিক ফাতাহ মিসাইল। এ অবস্থায় ইরানের রিভলিউশনারি গার্ড বাহিনী আইআরজিসির দাবি, ইসরায়েলের আকাশ এখন তাদের দখলে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক এই ক্ষেপণাস্ত্র হামলা প্রমাণ করে তারা অধিকৃত অঞ্চলগুলোর আকাশসীমায় পুরোপুরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। সর্বশেষ হামলায় তেল আবিবে ভয়াবহ বিস্ফোরণ ঘটে, যার ফলে একটি পার্কিং লটে আগুন ধরে যায়। ইসরায়েল তাদের কৌশলগত স্থানে আঘাতের বিষয়টি গোপন করায় আরও কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়। এর আগে ইরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ ও দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার জন্য তার অবস্থান শনাক্ত করার দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন তাদের ধৈর্য কমে আসছে। ঠিক তার পরপরই সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আয়াতুল্লাহ আলী খামেনি।